তোলাবাজের টাকা না দেওয়ায় এবার জেসিবি লাগিয়ে বাড়ির প্রাচীর ভেঙে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ভাঙড়ের কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকার হাতিশালার। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, হাতিশালায় সুকুমার ঘোষ নামের এক ব্যক্তি তার নিজের জায়গায় বাড়ি বানাচ্ছিলেন। অভিযোগ, বাড়ি করার সময় টাকা চায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এবং টাকা না দিলে বাড়ি ভেঙে দেওয়া হবে বলেও হুমকি দেয় দুষ্কৃতীরা। টাকা না দিয়ে বাড়ির কাজ শুরু করেছিলেন সুকুমার বাবু, আর সেই কারণেই সোমবার রাতে জেসিপি লাগিয়ে বাড়ির প্রাচীর ও কলম ভেঙে দেয় দুষ্কৃতীরা। জানিয়ে ইতিমধ্যেই কলকাতার লেদার কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সুকুমার ঘোষ। বাথরুম নিয়ে কাজ করছি আমি। হ্যাঁ, ওখানকার তোলাবাজ আছে, টিএমসি তোলাবাজ সব আছে। হ্যাঁ, ওখানে হাতিশালায় ঘর করলে 3 লাখ থেকে 5 লাখ দিতে হয়, তারপর ঘর ছাদ হয়, তার আগে ছাদ হয় না। আমি আমি ঘর করছিলাম ঘর বাস্তিতে। কোন জায়গায়? হাতিশালা। তারপরে আমার রাত্রে 12:30টায় জেসিবি দিয়ে পাঁচিল সব ভেঙে দিয়েছে, পাঁচিল আর 3টে কলম, ঢালাই কলম সব ভেঙে দিয়েছে। আমরা যদি না জানতে পারি সব পুরো ভেঙে দিত। আমার তোলাবাজি করছে, শাসক দলের নেতাগুলো তোলাবাজি করছে। আমি খবর পেলাম, যতটুকু জানতে পেরেছি যে ওই জায়গাটা সুকুমার ঘোষের পৈতৃক সম্পত্তি, সেখানে সে পঞ্চায়েতের পারমিশন নিয়ে ঘর করছে। এখন তারা 5 লাখ টাকা চেয়েছিল, দেয়নি বলে বুলডোজার নিয়ে গিয়ে তাদের ঘর বাড়ি নাকি ভাঙচুর করেছে। এটা আজকে যারা কথায় কথায় উত্তরপ্রদেশের উদাহরণ দেয়, আজকে বাংলায়, এই পশ্চিমবঙ্গে, এই ভাঙড়ে, এই উত্তরপ্রদেশ, এই বিজেপির নীতি নির্ধারণে এরা চলছে। তাহলে রাজ্যটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে? বারবার এই শাসক দলের নেতারা, তারা তো বাংলা, সোনার বাংলা গড়ার কথা বলে, উন্নয়নের কথা বলে। না, একটা ব্যাপার আমার পরিষ্কার বলা দরকার, সে পঞ্চায়েত মেম্বার হোক আর পঞ্চায়েত প্রধান হোক আর যেই লাট হোক, আমার কাছে কথা হচ্ছে অবৈধ কাজ কোনোভাবে দল কাউকে সাপোর্ট করবে না। আমরা বারবার বলার চেষ্টা করেছি, তবে যিনি কমপ্লেন করেছেন ওনারও কমপ্লেন ঠিক নয়। কেন বলছি? ওই জমিটা নিয়ে কেস চলছে। ওই জমিটা যে ঘোষেরা কমপ্লেন করেছে, ওর বুনিরা ওই জমিটা বিক্রি করেছে, অন্য একজনের নামে রেকর্ড হয়েছে। তারপরে ওরা বলছে আমরা কোর্টে টাকা জমা দিয়েছি, আমরা তার বেসিসে কোর্ট অর্ডার দিয়েছে। আজ পর্যন্ত আমি কয়েকবার বলেছি যে এটা বসে একটা সলভ করার দরকার। যে কিনেছে সেও আমার কাছে এসছে, আর যাদের জমি বলে যারা দাবি করছে তারা আমার কাছে আসেনি। কিন্তু আমার ওখানে মেম্বার যে শামীম, ওই বুথের মেম্বারের হাজব্যান্ড, আমাদের ট্রেড ইউনিয়নের সভাপতি শামীম উদ্দিন,